আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন সাগর, নারীমৈত্রীর আওতাধীন আজকে যুব প্রজন্ম সংগঠনের সভাপতি। ২৯শে মার্চ জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ হয় এবং ১লা জুলাই ২০০৯ থেকে তথ্য প্রাপ্তির অনুরোধ, আপিল ও তথ্য কমিশনে অভিযোগসহ সংশ্লিষ্ট বিষয়গুলো কার্যকর হয়। আমরা ইউথরা ২০২০ সালে অ্যাকশন এইড বাংলাদেশ থেকে প্রশিক্ষণ গ্রহণ করি। প্রশিক্ষণ থেকে পদ্ধতিগুলো জেনে আমরা ইয়ুথরা তথ্য অধিকার আইন নিয়ে ২০২০ সালে গ্যান্ডারিয়া এবং গাবতলী এলাকায় বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে যাচ্ছি। একটা সময় দেখা গিয়েছিল যে এলাকার ৯০% মানুষই জানে না তথ্য অধিকার আইন কি এবং কেন এই আইনটির প্রয়োজন রয়েছে। যে ১০% মানুষ জানতো তারাও কখনো কোনো প্রতিষ্ঠানে যে এই আইনটি প্রয়োগ করেনি। এ কারণে মনে হয়েছিল যে তথ্য অধিকার আইনের ব্যাপক প্রচার অভিযানের প্রয়োজন রয়েছে। আর এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ যেন বুঝতে পারে তথ্য অধিকার আইন কি, কিভাবে কোন প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করতে হবে, বিশেষ করে কিভাবে ফর্ম পূরণ করতে হবে। এবং সেই বিষয়ে গত ২ বছরে ১,০০০ মানুষকে ফর্ম পূরণ করতে শিখিয়েছি এবং কয়েক হাজার মানুষকে আমরা তথ্য অধিকার আইন সম্পর্কে জানাতে সক্ষম হয়েছি। আসসালামু আলাইকুম, আমি আমেন আক্তার বৃষ্টি। ইয়োদের সাথে সম্পৃক্ত হয়ে কমিউনিটির মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য অধিকার ফর্ম পূরণ করে দিয়েছে, যেমন সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অফিস এবং স্থানীয় কার্যালয়ে বিভিন্ন ইস্যু জানতে চেয়ে আবেদন করা হয়। তারই ফলশ্রুতিতে দেখা যায় যে এসব প্রতিষ্ঠানে অভিযোগ জানানোর কোনো ধরনের পদ্ধতি নেই। কমিউনিটিতে কোনো ধরনের হয়রানি বা অনিয়মের ঘটনা ঘটলে কেউ অভিযোগ করতে পারত না। তারা ভয় পেত এবং অনেক সময় নিজেদের অনিরাপদ ভাবত। এই ইস্যুটি নিয়ে ইয়ুথরা স্থানীয় সরকার এবং সমাজসেবা অধিদপ্তরের সাথে অ্যাডভোকেসি করতে থাকে কয়েক দফায়। পরবর্তীতে ইয়ুথদের দাবিতে ৪৫ নং ওয়ার্ডে কাউন্সিলর জনাব শামসুজ্জোহা এবং সমাজসেবা অফিসের স্থানীয় কার্যালয়ে স্বচ্ছ অভিযোগ বক্স বসানো হয়। এই অভিযোগ বক্স বসানোর ফলে এখন মানুষ তার কমিউনিটির যে কোনো সমস্যা, পারিবারিক নির্যাতন অথবা সামাজিক সুরক্ষা নিয়ে যে কোনো অনিয়মের ঘটনা ঘটলে তারা লিখিত অভিযোগ করতে পারে। তাদের এই লিখিত অভিযোগের ভিত্তিতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়। আমি মনে করি তথ্য অধিকার আইন সকলে জানা প্রয়োজন।